আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া একটি ভিডিও। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যদি এই বিশেষ দোয়াটি 11 বার নিয়ম মেনে পড়তে পারেন, রব্বুল আলামিন চাহে তো সঙ্গে সঙ্গে আপনার মনের নেক আশাগুলো পূরণের সুসংবাদ আসবে। তাই অনুরোধ করছি, মনের নেক আশা পূরণের অসংখ্য আমল করেছেন, আজকের আমলটিও আপনি আপনার রুটিনে রেখে দিন। একবার হলেও করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত এই দুইটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমনই একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। আমরা জানি বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসেও এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। বলা হয়েছে এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্য এই বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন, বৃহস্পতিবার এবং সোমবার মহান রব আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল যখন আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হবে, আমার আমলটি যেন রোজা থাকা অবস্থায় উপস্থাপিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে যখন উপস্থাপন করা হবে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন তার আমলটি রোজা রাখা অবস্থাতেই যেন পেশ করা হোক। এটি সুনানের নাসাই শরীফের একটি হাদিস। তাই চেষ্টা করবেন, যদি সম্ভব হয় বৃহস্পতিবার রোজা রেখে সারা দিনে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। কোন সময়গুলোতে আমল করলে দোয়া কবুল হয় সেটিও আমি ভিডিওটিতে বলে দিব। ইনশাআল্লাহ সেই আমলগুলো সেই সময়ে করার চেষ্টা করবেন, নিয়ম মেনে করবেন। আর এই দিনের রোজার সবচাইতে বড় যে ফজিলত, সেটি হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। গুনাহ মাফ হয়ে গেলে রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন। তিনি ভাই বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে, বলা হয়েছে গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এ বিষয়ে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে এই সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, তারা পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে তোমরা ছেড়ে দাও। সুনানি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ এ রাতে তাদেরকে ক্ষমা করা হবে না। তাই যেই মুসলমান ভাই বোনেরা পরস্পরের সাথে ঝগড়া করে থাকেন, অন্যের প্রতি রাগান্বিত হয়ে থাকেন, তাদেরকে এ রাতে ক্ষমা করা হবে না দিনী ভাই বোনেরা। তাই একইভাবে আপনারা যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন, কিংবা যারা পরস্পরের ঝগড়া এবং রাগান্বিত অবস্থায় আছেন, তাদেরকে রাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানদের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আমাদের আমল করতে হবে বেশি বেশি করে দরুদের আমল এবং ইস্তেগফারের আমল দিনী ভাই বোনেরা। তারপরে আমাদের মনের নেক আশা পূরণের দোয়াটি করতে হবে। এবার আমি আপনাদেরকে শিখিয়ে দেব দোয়া কবুলের সময়গুলো নিয়ে। বিশেষ করে বৃহস্পতিবার প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করবেন, সিজদার মধ্যে দোয়া করবেন। বৃহস্পতিবার নফল নামাজের সিজদায় দোয়া করবেন। যদি পারেন তাহাজ্জুদের সময় উঠে দোয়া করবেন। আজান ও একামত যখন দেওয়া হয় এর মাঝের অংশে দোয়া করবেন। আজানের 5 মিনিট 10 মিনিট পরে দোয়া করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ কবুল করবেন। এবং পবিত্র জুমাবারে, জুমার দিনে আসরের পর থেকে দোয়া করা শুরু করবেন, মাগরিব পর্যন্ত দোয়া করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতিবারে যদি আপনারা এই সময়গুলোতে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করতে পারেন, রব্বুল আলামিন আপনার হাতকে ফিরাবেন না। আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। মনের নেক আশা পূরণের জন্য পরীক্ষিত, প্রমাণিত যে দোয়া, সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তবে আপনাদের বৃহস্পতিবারের করণীয় যেটি, সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই। নফল রোজা রাখার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বৃহস্পতিবারে রোজা রাখতেন, তাই আপনারাও চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করবেন। অন্তত একটি সূরা ইয়াসিন বা সূরা মুলক বেশি বেশি করে পড়বেন। ইস্তেগফার
ইস্তেগফার 100 বার পড়বেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 প্রত্যেক বৃহস্পতিবারে বেশি বেশি করে পড়বেন। শুধু বৃহস্পতিবার না, প্রতিদিন অন্তত 100 বার করে ইস্তেগফার এবং 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়বেন, অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ এভাবেও পড়তে পারেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে এমনই বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না এবং এর দোয়া কবুলও হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমরা দরুদের আমলও বেশি বেশি করে নিব, তারপরে আমরা মনের নেক আশা পূরণের দোয়া করব। অনেক মানুষ দোয়া করেন, দোয়া কবুল হয় না। আপনারা জানেন যে দোয়া কবুল হয় আল্লাহর ইচ্ছায়। দিনী ভাই বোনেরা, কখনো কখনো সাথে সাথে দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেয়, কখনো কিছুটা দেরি হয়, আবার কখনো আখিরাতের সেরা পুরস্কার হিসাবে রাখা হয়। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাকে 3 অবস্থার একটিতে তাকে সেই দোয়ার প্রতিদান দিয়ে থাকেন। 1, সাথে সাথে তা কবুল করেন, 2, দোয়ার বিনিময়ে বিপদ দূর করেন, 3, আখিরাতে তার জন্য সওয়াব সংরক্ষণ করেন। তাই দোয়া কখনোই বৃথা যায় না। মনের নেক আশা পূরণের একান্ত আমল যেগুলো রয়েছে সেগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার বড় নাম, পবিত্র গুণবাচক নাম যেগুলো, সেগুলোকে মূলত ইসমে আজমের নাম বলা হয়ে থাকে। আমরা এই ইসমে আজমের নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবো, কারণ মনের একান্ত আশা পূরণে মানুষ অনেক আমলই করে থাকেন, তবে ইসমে আজমের আমলের মাধ্যমে দোয়া কবুলের কথা গুরুত্ব সহকারে বলা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র গুণবাচক নাম হলো ইসমে আজম, যার ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন মর্মে স্বয়ং ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আর কোনো সন্দেহই নেই যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এই ইসমে আজমের আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ নির্ধারিত বলে দিয়েছেন এটি ইসমে আজম। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার বাবা থেকে বর্ণনা করা হয়েছে একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এক ব্যক্তিকে এই দোয়াটি করতে শুনছিলেন, অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি করা শুনলেন। এই দোয়াটি আমরাও অন্তত 11 বার পাঠ করব। তিনি ভাই বোনেরা, দেখে দেখে হলেও পাঠ করব। এটি হলো মনের নেক আশা পূরণের পরীক্ষিত প্রমাণিত ইসমে আজমের দোয়া। এই দোয়াটি যখন পাঠ করলেন, বর্ণনাকারী তখন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মুখে শুনে, এই বাক্যগুলো শুনে বা দোয়াটির কথা শুনে বললেন, কসম করে বললেন, সেই মহান সত্তার কসম বা শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক ইসমে আজম অর্থাৎ মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে চেয়েছে বা প্রার্থনা করেছে, অর্থাৎ যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করে থাকেন, এবং যে নামের উসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি ইসমে আজমের দোয়া, এটি হলো সেই কার্যকরী দোয়া যেটিকে দুনিয়ার হাদিস বিশারদ যারা আছেন, স্কলার যারা আছেন, সকলেই ইসমে আজমের সবচাইতে নির্ভরযোগ্য বিশুদ্ধ বলে দাবি করেছেন, আখ্যায়িত করেছেন। তাই আমরা এই ইসমে আজমটি পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যার নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য দোয়া করতে পারি, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। আমাদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের মাধ্যমে আমল করা, আল্লাহকে ডেকে ডেকে আমাদের মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরও মনের নেক আশা পূরণ করেই দিবেন, আমাদের চাওয়া পাওয়া পূরণ করেই দিবেন। আপনারা জানেন যে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে, তার মধ্যে হালাল উপার্জন, হালাল খাবার খেতে হবে, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নিতে হবে, অর্থাৎ দোয়াটি পড়ার আগে অন্তত সূরা ফাতিহা পড়তে পারেন বা আলহামদুলিল্লাহ বলতে পারেন এবং দরুদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দরুদ পড়তে পারেন। তারপরে আপনার কাজ হবে দৃঢ় বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, তাহলে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং
সর্বোপরি দোয়া করতে ধৈর্যশীল থাকতে হবে, অর্থাৎ ধৈর্য ধরতে হবে দিনী ভাই বোনেরা। একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সকলের বা একজনের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে, অর্থাৎ যতক্ষণ না সে এটা বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। কিছু কিছু ভাই বোনেরা আমাদের কমেন্টে এরকম কমেন্ট করে থাকেন, এরকম করবেন না। রব্বুল আলামিন আপনার দোয়ার প্রতিদান কোনো না কোনো মাধ্যমে আপনাকে দেবেনই দেবেন। অনেক সময় আমাদের দোয়ার কাকুতি মিনতি দেখে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেটি দিয়ে দেন। তাই অনুরোধ করছি, আপনার চাওয়া যদি নেক হয়ে থাকে রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি একবার হলেও করে দেখুন, রব্বুল আলামিন আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। অবশ্যই অনুরোধ করব, নতুন আমলের এরকম ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। যেভাবে দেখাচ্ছি ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখলে ইনশাল্লাহ নতুন ভিডিওগুলো পেতে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করতে থাকুন। রব্বুল আলামিন যেন সকলের দোয়া কবুল করে মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।